আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে অনেকে ভালো আছো, আশা করছি আমি ইনশাল্লাহ ভালো আছি। একটু মজা করলাম প্রথমেই, কেননা আনন্দ ও বিনোদনের মাঝেই পড়াশোনাটা করতে হয়, পড়াশোনা অর্জন করতে হয়, যার কারণে একঘেয়েমি লাগে না পড়া করতে। কেমন আছো তোমরা? ভালো আছি। কে বললো? তোমরা বললে, তাই না? আচ্ছা, যারা আমাকে ভালোবাসো তারাই শুধু বলছে, এছাড়া অন্যকে যারা তামাশা করো তারা তামাশা করতে পারে, যদিও এখন তামাশার সময় নয়, কিন্তু একটু তো মজা করতেই হয়, তাই না? অবশ্যই। তো ঠিক আছে, আমরা শুরু করছি আজকের ক্লাসটি। 5,000 টাকার 6 বছরের মুনাফা 2700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? বার্ষিক মুনাফার হার কত? গত দিনে আর কি, গত ক্লাসে একটা সূত্র শিখিয়েছিলাম, যেটা প্রত্যেকটা সূত্রে মুনাফা বাদ দিয়ে আসল, সময় এবং মুনাফার হার, এই তিনটে সূত্রেই উপরে থাকবে মুনাফা গুণ 100, আর হর হিসেবে থাকবে আসল গুণ বাকিটা, অর্থাৎ সময় বাকি থাকবে। ঠিক আছে, সবসময়ের জন্য মুনাফা গুণ 100 উপরে। তো এরকম একটা সূত্র শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কি, এই যে মুনাফা গুণ 100 আর নিচে হচ্ছে আসল গুণ সময়। এখন বিষয়টা হলো, এটা কিসের সূত্র? মুনাফার হারের সূত্র। এটা হচ্ছে মুনাফার হারের সূত্র। আর যদি আসলের সূত্র চায় তাহলে মুনাফার হারটা এখানে যাবে, যদি সময়ের সূত্র চায় তাহলে মুনাফার হারটা এখানে যাবে, আর সময়টা এখানে আসবে। এই এক সূত্র দিয়ে 3 সূত্র শেখা যায়। মুনাফার ক্ষেত্রে শুধুমাত্র একটাই আলাদা, সব কিছু উপরে নিচে 100, সব কিছু উপরে নিচে 100, অর্থাৎ মুনাফার ক্ষেত্রে মুনাফার হার, আসল, সময় সব উপরে নিচে 100। যাই হোক, এখানে ঐকিক নিয়মে করে দেওয়া আছে, আমরা ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করি। 5,000 টাকায় 6 বছরের মুনাফা কত? 2700 টাকা। তাহলে 1 বছরের মুনাফা একটু কম হবে, তাহলে 2700 নিচে 6। এবার 5,000 পরিবর্তে 1,000 টাকা 1 বছর নিয়েছে, আরও কম, অর্থাৎ উপরে যা আছে তাই, চিন্তার কারণ নাই, নিচের দিকে যা বসানো আছে তাই সাথে অ্যাড হবে 5,000। ওকে, এর পরবর্তীতে তোমার আমি ক্যালকুলেটর বের করে নিচ্ছি আগেই, যাতে করে সময়টা কম লাগে। আমরা 6 গুণ সরি 6 কোথায় পেলাম? 100 আছে, তাহলে উপরে কত আছে? 100 দিয়ে দিই এটা, হ্যাঁ এটা 100 বানাই, আর উপরে আছে হচ্ছে 2700, এই 2700ই হবে এখানে। কী করে হলো এটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, এই যে ঐকিক নিয়মের শর্ত হলো, যখন আমি এই লাইনে লিখব তখন এই লাইনের সাথে তুলনা করব, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে, সেটা আগের লাইনে ডিপেন্ড করবে। 1 টাকায় 1 বছরের মুনাফা, মনে করো যে টাকাই হোক না কেন, তো 100 টাকা তো একটু বেশি হবে, কারণ 1 টাকার চেয়ে 100 টাকা বেশি, তাই গুণ। তাই তোমার এই যে এই 100, অর্থাৎ এই 2700 উপরে আছে তার সাথে 100 গুণ, আর নিচে যা আছে তাই, চিন্তার কারণ নাই। এবার ভাগ করে যাই অথবা গুণ করে যাই। যদি আমরা একটু কাটাকাটি করি, একটু টেকনিকে কাটতে পারি, সেটা হচ্ছে কি, এখানে 100 2 শূন্য, এখানেও 2টা শূন্য চলে যায়, তাহলে থাকে হচ্ছে 50। কাটাকাটি যদি একটু টেকনিকে করি তাহলে হয় ভালো। সেটা হচ্ছে কি, আমরা যদি এই 50 দ্বারা এটাকে ভাগ করি তাহলে হবে তোমার 100 চলে গেল, তোমার 5 দ্বারা করলে 5 5 25, 2 4 5 করে 54, ঠিক আছে, 54 হয়। আচ্ছা, অর্থাৎ 50 দ্বারা করলে 54 লিখলাম কেন? এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এসে চলে গেল, 5 দ্বারা 5 5 25, 2 4 5 করে, হ্যাঁ 54ই তো হচ্ছে, ঠিক আছে। তারপরে 27 দুগুণে 54ই হয়, ঠিক আছে। তারপরে তোমার এই 6 দ্বারা যদি এটাকে ভাগ করি, 6 নং 54, অর্থাৎ 9, তাহলে কত হলো? 9 টাকা। তার মানে মুনাফার হার 9%। মুনাফার হার কত? 9%। এখানে হার হয়েছে তাই পার্সেন্ট, এখানে টাকার লেখা যাবে না, পার্সেন্ট লিখে এসেছে চাই।
তার মানে 100 টাকা 9 টাকা দিতে হয় এক বছরে। এই নেক্সট আরও একটি অঙ্ক, সেটা হচ্ছে বার্ষিক 6 টাকা হারে, মানে মুনাফার হার 6 টাকা, 9 মাসে সময় দেওয়া আছে 9 মাস, 1000 মানে 10,000 টাকার মুনাফা কত হবে? 10,000 টাকার মুনাফা কত হবে সেটা তো, এক বছর মানে কি 12 মাস, এদিকে আছে 9 মাস, তো 100 টাকায় 12 মাসের মুনাফা হয় 6 টাকা, তাহলে 1 টাকায় অবশ্যই কম হবে, তাহলে 6-এর নিচে 100। আবার 1 টাকায় 1 মাসের মুনাফা আরও কম, তাহলে 100 গুণ 12। আবার এই যে 10,000 টাকায় 9 মাসের মুনাফা, এই 1 টাকায় 1 মাসের মুনাফার চেয়ে অনেক বেশি, তার মানে সব কিছু উপরে গুণ হবে এই কার্ডটা। আর নিচে যা আছে তাই, চিন্তার কারণ নাই, সঠিকভাবে বসিয়ে যাই। আমরা যদি একটু টেকনিকে ভাগ করতে যাই, 6 দিয়ে 12কে কাটলে 2, আমরা যদি এইটা দিয়ে এটাকে কাটতে যাই তাহলে 2টা শূন্য উঠে গেলে থাকে 100, আমরা যদি এটা 2 দ্বারা 100কে ভাগ করি তাহলে থাকে 50। এবার 50 দ্বারা 5 নং 45, 450 টাকা। তার মানে এই এত হচ্ছে কেন, আর আছে নাকি? বার্ষিক 1000 টাকার মুনাফা কত? ঠিকই আছে, মুনাফার হার না এটা, মুনাফা কত? মুনাফা হচ্ছে 5 নং 45, 450 টাকা মুনাফা হয় যদি 100 টাকায় 6 টাকা মুনাফা দেওয়া হয় এক বছরে, তবে এই টাকার উপরে 450 টাকা আসে। এবার আমরা পরের পৃষ্ঠা যাই। পরের পৃষ্ঠা এখানে দেখি পারে কি না, এটা পারার দরকার নেই, কারণ এগুলো ছবিতে অঙ্ক আসে না, শুধু সময় যাবে ইউটিউব ক্লাসে, তারপরে কমেন্ট যদি করে একদিন জানিয়ে দেবো খুব সহজ হিসাবে। এগুলো আমরা একটি অঙ্কে যাই, সেই অঙ্কটা হচ্ছে একটি পণ্য ক্রয় করে 16% লাভে এত টাকায় বিক্রয় করা হলো। মানে একটা পণ্য কিনেছে, এখন 16% লাভ হয়েছে, কত টাকা বিক্রয় করাতে? এই 31,088 টাকা বিক্রয় করাতে 16% লাভ হয়েছে। এখন পণ্যটির ক্রয় মূল্য বের করতে হবে। এক কথা লাভ হয়েছে যেহেতু, তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য, অর্থাৎ 16% লাভে, এই যে 16% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 16, তার মানে 116 টাকা হচ্ছে। তার মানে এখানে একটু লক্ষ্য করে দেখো, 100 টাকার জিনিস কিনলে 16 টাকা বেশি দিয়ে বিক্রি করে 116 টাকা হয়েছে। তার মানে এখানে তোমার বিক্রয় মূল্য হচ্ছে তোমার 116, ক্রয় মূল্য হচ্ছে 100। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম, তার মানে 100-এর নিচে 116। বিক্রয় মূল্য যদি এই টাকা হয় 31,088, তাহলে একটু বেশি হয় ক্রয় মূল্য, অর্থাৎ 100 গুণ 31,088 নিচে 116, অর্থাৎ এটার দ্বারা আমরা যদি এটা দ্বারা এটাকে গুণ করি তাহলে 100-র পিছনে 2টা শূন্য এর সাথে অ্যাড হবে, অর্থাৎ তখন দাঁড়াচ্ছে 31, অর্থাৎ 31,088, তারপর 2টা শূন্য ভাগ 116, কত দাঁড়াচ্ছে? 26,800, অর্থাৎ এই যে 26,800, অর্থাৎ এই 26,800 টাকা দিয়ে কিনে এই 31,088 টাকা বিক্রয় করেছে, যার কারণে 16% লাভ হয়েছে। তাহলে 26,800। হিসাব নিকাশ যদি ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবে, আশা করছি ভুলটা হবে না, ঠিক আছে। তারপরে কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, মানে 100 জনের মধ্যে 800 জন ছাত্র। ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে? তো 450 জনের কথা সেটা বের করতে হবে। তো 48% মানে হলো 48-এর নিচে 100, সুতরাং 450-এর 48/100, এটার মানে হলো তোমার 48 দ্বারা আমরা যদি এর মানে কি গুণ,
তাহলে 450, তাহলে 450 এর এত পার্সেন্ট মানে 48% গুণ 48 সমান এটা। আচ্ছা, এখন এই 100 দ্বারা অর্থাৎ 21,600 হচ্ছে, তো 100 দ্বারা যখন ভাগ করা হবে তখন 216 হবে। তো এখানে আগে একটা কাজ করি, এই যে 21,600 নিচে 100, একটু লক্ষ্য করো এই দুটো শূন্য এই দুটো শূন্য চলে যায়, থাকে 216। আশা করি বুঝতে পেরেছ। এটা আবার একবারে করেছে যে শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 8,000 টাকার 6 বছরের মুনাফা কত। তো মুনাফার সূত্র দিয়ে কাজ করেছে। এখানে আমি বলেছিলাম যে মুনাফার ক্ষেত্রে সব কিছু উপরে, অর্থাৎ আসল কত, আসল হচ্ছে যে 8,000, তারপর বার্ষিক মুনাফার হার কত 12, তারপর কত সময় হচ্ছে 6। এবার 100 দ্বারা ভাগ করো, 100 দ্বারা ভাগ করলে দুটো শূন্য চলে যায়, থাকে 80। এবার আমরা 6×8 = 48, এই 480কে 12 দ্বারা ভাগ করব, অর্থাৎ 6 দ্বারা 80কে ভাগ করলাম, 6×8 = 480 হয়। এটাকে আমরা 12 দ্বারা যদি গুণ করি, 12 গুণ 480 অর্থাৎ 5760, তাহলে মুনাফা হচ্ছে তোমার 5760। মেলা টাকা মুনাফা হচ্ছে, কারণ আছে, কারণ 6 বছরে যে এই জন্য অনেক টাকা মুনাফা হচ্ছে। ঠিক আছে, এই জন্যে তোমরা কি করবে না, তোমরা ছোট মানুষ, তোমরা ঋণ করো না। সো তোমাদের উদ্দেশ্যে বলার প্রয়োজন নাই। টাটা, বাই বাই।